2025 মহাপবিত্র বিশ্ব ইসলামী মহাসম্মেলন 2025 মুরাদ ভাই কত সারা খুলবেন না নানা বাইরে থাকো ছবি স্যার Alhamdulillah Rabbil Alamin والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء وسيد المرسلين بسم الله الرحمن الرحيم أما بعد নববর্ষে আমরা পদার্পণ করতে যাচ্ছি ইংরেজি নববর্ষ যদিও এটা ইসাই নববর্ষ তবুও নববর্ষ সৃষ্টির জন্য একটা কথা আমরা এই বর্তমান বিশ্ব পরিস্থিতিতে বর্তমান চলমান বিশ্ব বাস্তবতায় আমরা সেটাকে রেখে চাপনা করে থাকি এই নতুন বছরে যে ভালোবাসা আপনারা আমাকে দেখাইলেন আমার দয়ার খাতিরে আপনারা যেভাবে আমাকে ভালোবাসেন তার বিনিময়ে আমার পক্ষে সম্ভব। আপনাদের চোখের পানি, আপনাদের বুক ভরা ভালোবাসা আমার প্রতি আপনারা বর্ষণ করছেন, পরিবারের প্রতি আপনারা বর্ষণ করছেন এবং তাদের অনুস্মৃতি মুখির উপরে তরিকার উপরে একটা অবিচল আছেন। সেজন্য আমি আন্তরিকভাবে আপনাদেরকে আমার ভালোবাসা দিচ্ছি, আমার দিচ্ছি, আমার আদর দিচ্ছি, আমার স্বভাব দিচ্ছি, আমার ভালোবাসা আপনাদেরকে আমি উপহার দেব। এই তো আমি দেবাত্ম নয়, আছে শুধু ভালোবাসা মেরে দিলাম। 2025 সাল আপনাদের জন্য বিজয় বার্তা বয়ে আনুক, আপনাদের পার্টির জন্য বিজয় বার্তা বয়ে আনুক, আপনারা সবাই দীর্ঘজীবী হন, সমস্ত জাতীয় পার্টি এবং এর প্রবৃত্তি সংগঠনের সকল সর্বস্তরের নেতা কর্মী গণদায়ী যাকে আমার মুসলমান আপনারা সকলে দীর্ঘজীবী আল্লাহ পাক আপনাদের গায়ে ফিরিয়ে দান করবেন। আমিন। আপনাদের সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভ নববর্ষ। প্রিয় ভাই বোনেরা আমার, আমরা বিশ্ব নবীর বাচ্চা ইসলামের জামানা পাই নাই, কিন্তু সেই জামানার সুবাস আমরা এই জামানায় পাচ্ছি। আখেরি মুজাতে আখেরি মুর্শিদ পাগল হইতে ইসলামের সাথে করেছিলেন যে আমার উম্মতের ভিতরে এমন উম্মত আসবে যারা বনু ইসরাইলের নবীদের মতো হবে বা তার চাইতেও শ্রেষ্ঠ হবে। তোমরা আমার কাছে বসে যে নিয়ামত, যে যে আল্লাহ তাআলার মহব্বতের উন্মাদনা তোমাদের দিলে এসে করতেছে এবং আমাকে যেভাবে তোমরা মহব্বত করতেছো
আমার সেই ভবিষ্যৎ প্রতিনিধিদের কাছে বসে উম্মতদের কাছে বসে আমার ভবিষ্যৎ উম্মত পাবো, তাদের কাছ থেকে একই নিয়ামত হাসিল করবে। তাই কিতাব আমাদের সামনে উপস্থিত, নিদর্শন সমূহ আমাদের সামনে উপস্থিত। মসজিদের অভাব নাই, মাদ্রাসার অভাব নাই, গান দুনিয়া তালমুল অভাব নাই। শুধু অভাব আল্লাহর সাথে যোগাযোগ, শুধু অভাব আল্লাহ তাআলার সাথে সংযোগ স্থাপন করা। সেই সংযোগ স্থাপন না করতে পারলে, মালিকের সাথে সংযোগ স্থাপন না করতে পারলে কোনোভাবেই দুনিয়াতে সাফল্য লাভ করা যায় না, পরপরে সুসংগত পাওয়া যায় না। সেই পথই যুগে যুগে কালে কালে দেখাইছেন আল্লাহ সকল বিশ্ব নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন। তিনি আসার পরে সমস্ত নিয়ামত আল্লাহ তাআলা পূর্ণ করলেন, দান করলেন, সিরাজুল মুনিরা এসে ঘোষণা করলেন। সিরাজুল মুনিরা যায় নাই, হায়াতে জিন্দা নবী তিনি আসেন এবং সেই সিরাজুল মুনিরা ওলিয়া আল্লাহর মধ্যে মাধ্যমে চেনা হয়ে সেটা প্রতিফলিত হচ্ছে, প্রতিবিম্বিত হচ্ছে একটু একটু করে। আখেরি জামানায় যখন তমাম দুনিয়াতে মুসলমানরা ধ্বংসের শেষ প্রান্তে, যখন এত মসজিদ, এত মাদ্রাসা, এত আলেম ওলামা থাকার পরে, এত মুসলমান থাকার পরে মুসলমানরা ধ্বংসের শেষ প্রান্তে, ইহুদিরা তারা ব্রিটেনের হাতে নিহত হয়েছে এবং আরো ব্যাপক নিহত হবে সামনে। সেই সময় আমার প্রধান সেই জ্যোতি নিয়ে আসলেন যে কালে ওলামা সকল একটা মাহফিলে সাহিত্যিক বক্তৃতা ফুল প্রয়োগ করতেছি এবং সেই সঙ্গে কিতা আপনাদের করতেছি। সেই নূর হচ্ছেন নবী, বিশ্ব তেনার দুটি অস্তিত্ব, একটা দর অস্তিত্ব আর একটা হকিকতের মহাম্মদী, যেটা সৃষ্টির মূল। আপনাকে সৃষ্টি না করলে আমি সৃষ্টি করতাম না। হাদিসের প্রতি এই বিশ্ব নবীর মাধ্যমে জগতের সব সৃষ্টি হয়েছে। আসমান জমিন আরো কলম সবকিছু সৃষ্টি হয়েছে, আমরাও সৃষ্টি হয়েছি। আল্লাহ প্রেম করে মায়া থেকে আমাদেরকে বানাইছে। মায়ের খুব বেশি আল্লাহ ভালোবাসেন। বান্দার যখন ক্ষমা চায় আল্লাহ তাআলা এত খুশি হন, অত্যন্ত খুশি হন। সেই ক্ষমা প্রার্থনা আল্লাহ বারবার বলতেন। বলেন যদিও ভাঙিয়া থাকো তওবা শতবার, তথাপি করিব তাদের তোমাদের সমাজে। প্রতিদিন নিশির শেষ ভাগে আল্লাহ তাআলা প্রথম আকাশে অবতরণ করেন এবং বান্দাদের দিকে তাকাইয়া তিনি ডাকতে থাকেন। প্রার্থনা আসতে বলো, তার মানে কি ব্যাপার আছে আমাকে বলো, তোমার কি কাছে আছে আমাকে বলবো, কার কি স্বভাব আছে আমাকে বলো, আমি তোমাদের একটা প্রয়োগ করবো। কিন্তু আমরা সেই সময় করে ঘুমাই শুধুমাত্র আমার কেবল জলে মরিদরা যাকে কর্মীরা তারাই হয় এবং আমার কাছে কান্দারি করে। এখন মুর্শিদের বিচ্ছেদ বেদনার কাঁদে এবং সেই বিচ্ছেদ বেদনার পথ ধরেই দয়াল নবীর বিচ্ছেদ বেদনা আসে, দয়াল নবীর পাক মোহাম্মদের পয়দা হয়, তারপর এসে লাহে আসে, এসে নূর পয়দা হয়। তখন আল্লাহ তাআলা রহমতে দুনিয়ায় বান্দাকে, তখন বান্দা আল্লাহ বান্দা গুনাহ আল্লাহ মাফ করেনি, বরং পিছনের সমস্ত গুনাহ আল্লাহ সওয়াল করছেন। তাই আল্লাহ বলছেন যে আল্লাহ ইরশাদ করেন যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও। কিন্তু আজকে মুসলিম জাহানের যে দুর্দশা, আজকে বাংলাদেশের মুসলমানদের যে দুর্দশা, আমি আবারও বলতেছি এই পরিস্থিতির দিকে যাইতেছে। যে কোনো সময় একটা ভয়াবহ যুদ্ধ ভারতবর্ষে লাগবে, এটা আমি আগেও বলছি। যুদ্ধ যদি লাগে, আমরা যদি আক্রান্ত হই, তাহলে আমাদের দেশে যারা অন্য ধর্মাবলম্বী আছে তাদেরকে তো পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত আশ্রয় দিবে, কিন্তু আমাদের 17 কোটি মুসলমানদের কি হবে? আমাদের মতো
এত বড় বিপদ আর কেউ না, একমাত্র গাজা প্যালেস্টাইনের মুসলমানরাই বিপদে আছে। আর সবচেয়ে বিপদের মুখে আমরা বাংলাদেশের মুসলমানরা, কারণ আমাদের আশ্রয় নেওয়ার কোনো জায়গা নেই। প্রতিরোধ যদি করতে হয়, দেশকে যদি বাঁচাইতে হয়, তাহলে আমাদের দেশের মধ্যে বৈশে তারাই আমাদের এই মদিনার বাগান থেকে আমাদের প্রতিহত দুশ্মনের এখান থেকে আমাদের প্রতিরোধ করতে হবে। তাই জেহাদের সময় আসতেছে। এতদিন আপনাদের হাতে দুটি জিনিস ছিল, একটা ছিল পিঠাভক্ত, আর একটা ছিল প্রকাশ্য, একটি ছিল তসবিহ, আর একটা ছিল তলোয়ার। এই তলোয়ার পোষাবদ্ধ ছিল, গোপন ছিল, সেই তলোয়ার এখন প্রকাশ করার সময় হচ্ছে। জিহাদের জন্য আপনারা সবাই প্রস্তুতি গ্রহণ করেন। আমাদের স্বার্থ উদ্ধারের জন্য নয়, সেই দেহাদ আমাদের ব্যক্তি স্বার্থ উদ্ধারের জন্য নয়, সেই দেহাদ ইসলামকে বাঁচানোর জন্য, এদেশের 17 কোটি মুসলমানদেরকে বাঁচানোর জন্য, এবং এদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করার সেই ঐতিহাসিক কাজ জাকের পাঠ আল্লাহ পাক নির্ধারণ করে রেখেছেন। এবং বিদ্রোহী আখেরি মুজাদ্দেদ, আখেরি মুর্শিদ আমার কেবলাজানের মাধ্যমে সেই হিলপুর কুবুলের আদরে এবং মদিনা ভরা সেই রাজত্ব মদিনার যে বাদশাহী, সেই বাদশাহীর আদরে একটি দল তিনি গঠন করলেন, একটি সমাজ তিনি বানায়া আমাদেরকে তিনি শিক্ষিত করেছেন। আমরা সব উপলব্ধি করি, আমরা সবাই জানি এবং বুঝি, আপনারা সবাই জানেন এবং বুঝেন। আপনাদেরকে সামনে অগ্রসর হতে হবে। কেবলাজান আমাদেরকে ভালোবাসেন, আমরাও কাজকে ভালোবাসি। সেই ভালোবাসার বিকাশ প্রকাশই হচ্ছে আপনাদের উন্মাদনা। এই গভীর নিশীতে কত কিছু নিয়ে আমার মতো মিসকিনকে ভালোবাসা কাজা বাবার খাতিরে আপনারা এই ছুটে আসছেন, এখনো কিছু খান নাই। আপনাদের কোনো অভিযোগ নাই, কারণ এই বনানী দরবার দেখলে আপনাদের হৃদয় জুড়ে যায়, আপনাদের সচেত হৃদয় শীতল হয়, আপনাদের বুতক বেয়ে আপনাদের প্রেমের অশ্রু বর্ষিত হয়। আমার প্রাণ প্রিয় নেতৃবৃন্দ, নেতা কর্মী সমর্থক শুভানুধ্যায়ী বৃন্দ আজকে যারা উপস্থিত হয়েছেন, যারা উপস্থিত হতে পারেন না, সকলের জন্য আমার দোয়া রইল কেবলাজান যাতে নেক নজর দান করেন, যেন উপকৃত হয়। কেবলাজানের নেক নজরে এবং দয়াল নবীর নির্বাচনে বহর করতে আল্লাহ তাআলার রহমত করুণা আপনাদের উপর যেন অবারিতভাবে বর্ষণ হয়, এবং আপনাদের মাথায় যেন এই বছরই আমি প্রার্থনা করছি কবুল করার মালিক আল্লাহ পাক আমার দয়াল প্রোফাইল আল্লাহ কবুল করেন, তবে কুদরতি হাত দিয়ে তিনি তাজ, যেটা এই দেশের বাদশাহী তাজ আপনাদের মাথায় যেন তুলে দেয়। দেখতে দেখতে বেলা অনেক গেছে, দেখতে দেখতে সময় অনেক অতিবাহিত হয়েছে। আপনাদের দুঃখ কষ্টের শেষ নয়। মোনাদের প্রধান মানব রূপে জানো এই দেশটাকে লুটে পুটে খাইতে হবে। আমরা এর অবসান চাই এবং রাষ্ট্রীয় সম্পদ আর যেন লুণ্ঠিত না হয়, এদিকে আমাদেরকে সদা সতর্ক থাকতে হবে। এই দেশকে পুনর্নির্মাণ করতে হবে, পুনর্গঠন করতে হবে, কারণ গাজার মতো বিধ্বস্ত করার জন্য ষড়যন্ত্র শুরু হয়েছে। আঞ্চলিক আন্তর্জাতিক চক্রান্তের বেড়াজালে আমরা পড়ে গিয়েছি। ভাই বোনেরা আমার, সামনে দুটি বিভীষিকা মহা সময় আসতেছে, সেটা আপনারা একটা মুক্তিযুদ্ধকে দেখা করে আর একটা পরিবর্তন গেল 5ই আগস্টে, আরেকটা মহা মুক্তিযুদ্ধ সামনে আসতেছে। সেই জেহাদের জন্য আপনারা সবাই প্রস্তুতি গ্রহণ করেন, ঘরে ঘরে দুর্গ করে তোলেন, যার কাছে যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। আপনারা প্রত্যেকের বাড়িতে বাড়িতে তলোয়ার বানান, লোহার ঢাল বানান, শক্তি বানান, আত্মরক্ষার জন্য যা কিছু প্রয়োজন আপনারা প্রস্তুতি গ্রহণ করেন। তবে অগ্রবর্তী হয়ে আমরা কাহার গায়ে হাত তুলবো না, আমরা অত্যাচারের নীতিতে বিশ্বাস করি না, আমরা লোভ লালসা চরিতার্থের জন্য আমাদের সেই শক্তি প্রয়োগ করবো না। যদি বাংলার মুসলমানরা আক্রান্ত হয় তবে অবশ্যই আমরা ঘরে বসে থাকবো না, তার দাঁত ভাঙার জবাব দেওয়া হবে। আমরা কাউকে অগ্রবর্তী হয়ে আক্রমণ করবো না, অত্যাচার করবো না, কিন্তু আমাদের উপরে যদি আঘাত আসে, জাকের পার্টির মূল দল এবং 24টি সহযোগী সংগঠনের উপরে যদি কোন আঘাত আসে, অন্যায় ভাবে
ট্রেসপাসিং করে জবরদখল করে আমাদেরকে মারে, তাহলে সেই সমস্ত শয়তানদেরকে সমূলে বিনাশ করে দেওয়ার জন্য পূর্ণ প্রস্তুতি আপনারা গ্রহণ করেন। সামনে জেহাদ আসতেছে, সেই জেহাদ রাষ্ট্র বাংলাদেশ নামক মুসলিম রাষ্ট্রটিকে বাঁচানোর জেহাদ। এই জেহাদে আপনারা সর্বশক্তি নিয়োজিত করবেন। পীর কাউজানের তাইদ মদদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেক নজর এবং আল্লাহ তাআলার কুদরত নেমে আসবে দুনিয়ার উপরে। বিজয় জাতীয় পার্টি সুনিশ্চিত, পারবে না। এই দেশের ভাগ্য বিনির্মাণ হবে জাতীয় পার্টির মাধ্যমে, বাবার গোলামদের মাধ্যমে, এবং সেই দিন বেশি দূরে নয়। আপনারা দৃঢ়তার সাথে অগ্রসর হন, তারপর মুসলিম জাহানকে পথ দেখাইতে হবে, একত্রীভূত করতে হবে। ইব্রাহিম ও রাজীব ভোগ বিলাসের শাহাদাত ছিল কাম্য আমাদের, ভিখারির বেশে খলিফাজাদের শাসন করিল জাহান। একদিকে রাজা আর একদিকে দরবেশ, দুটির সমন্বয় ইসলাম। মানুষের মধ্যে থেকেই, সংসারের মধ্যে থেকেই আত্মশুদ্ধি অর্জনের মাধ্যমে আল্লাহকে লাভ করে পূর্ণতা ইনসানে কামেল হয়ে তারপর সবাইকে সেই পথে একত্রীভূত করে এক অদ্বিতীয় সত্তা, সেই বিজয় নিশান এবং বিশ্বের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের বিজয়, রিসালাতের শ্রেষ্ঠত্ব বিকাশ এবং প্রকাশের জন্য আমাদেরকে লড়াই করতে হবে। এ ব্যাপারে আমরা অবিচল থাকবো। ভাই বোনেরা আমার কেবলাদান হাতে কলমে আমাদেরকে ইসলাম শিক্ষা দিয়েছেন। আমার কেবলাদান হাতে কলমে আমাদেরকে ইসলাম শিক্ষা দিয়েছেন। ইমানের উপর কিভাবে সুদৃঢ় হতে হয়, কলেমার উপরে কিভাবে আপোষহীন থাকতে হয়, কলেমার উপরে কিভাবে আপোষহীন থাকতে হয়, ইমানের উপরে কিভাবে সুদৃঢ়। জগতে কিভাবে যেতে হয়, তারপরে নফসে মুলহিমার জগতে কিভাবে যেতে হয়, তারপরে নফসে মুহাক্কাসা যেখানে রূহ ইসলাম হইতে শুরু করে ইসলাম হয়ে বিশ্ব নবী রাসূলুল্লাহ সেই চলাচল, যেখানে আল্লাহ প্রজ্বলিত হয়ে তেরা মুসা আলাইহিস সালাম নিজেকে বৃক্ষের মতো, জ্বলন্ত বৃক্ষের মতো দেখছিলেন। সেই মাকামে কিভাবে যেতে হয়, কিভাবে সংবাদ কিভাবে নজর ধরে, সামনের কিভাবে উপলব্ধি করে, সে সমস্ত সেই সঙ্গে শুরু থেকে তুমি আজকে করতেছো কিভাবে আদায় করতে হয়, আমাদের ভিতর কিভাবে আল্লাহ তাআলার মিরাজ হয়, আল্লাহর সাথে সাক্ষাৎ হয়, সেই শিক্ষা হাতে কলমে তিনি শিক্ষা দিয়েছেন। জগতের কাজ কিভাবে করতে হয়, দয়াল নবী কিভাবে শিক্ষা দিয়েছেন। শোনা যায় না তো, আল্লাহকে আমার পথের বিষয় যারা মোসাফির যারা তারা এখন ঘুমায় নেই। তাই কেবল ধরো সারা জীবন এই নিঃশ্বাসের ঘরে ঘুমান নাই, দিবার নিশি 24 ঘন্টায় মাত্র 2 ঘন্টা বিশ্রাম নিয়ে তিনি পরিশ্রম করেছেন। খাওয়া
খাদ্য গ্রহণে তিনি ছিলেন অত্যন্ত অল্প খাদ্য গ্রহণকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদরপূর্তি করে খান নাই, সাহাবায়ে কেরামরা উদরপূর্তি করে খায় নাই, আহলে বায়তরা উদরপূর্তি করে খায় নাই। তারা পেটে পাথর বেঁধে কাজ করেছে, খাদ্য তাদের ভাগ্যে জুটে নাই, আর খাদ্য থাকলেও তারা খায় নাই। মাত্র একটা কুরমা খেয়ে বা আটখান খেজুর খেয়ে তারা রোজা রাখতো। দয়াল নবীকে সারা জীবন রোজাই রাখছেন বেশিরভাগ সময়। আর সাহাবায়ে কেরাম যারা, আজওয়াজে মুতাহহারিন যারা, আহলে বায়ত যারা, বাসায় বকর ছাড়া যারা, তেনারা রোজার মধ্যেই থাকতেন, অভুক্ত থেকেই তারা অমূল্য নিয়ামত অর্জন করছেন। কিন্তু তাদের ভিতর যখন ফয়েজ ওয়ারিদ হইত রাসূলের পাকদের হয়ে, আল্লাহ তাআলা কায়েমি তাজাল্লি যখন তাদেরকে স্পর্শ করত, তখন স্তন যেভাবে ঘূর্ণিঝড়ের সময়, টর্নেডোর সময় স্তনগুলি তালগাছ ছিদ্র করে ফেলে, ঠিক তেমনি ভাবে সাহাবায়ে কেরামদের হাতেও অগণিত কাপের বেদিন মাটির সাথে ধুলায় লুটায় যাইত এবং কাইটা টুকরা টুকরা করে বানাইত। সেই শক্তি হলো অন্য শক্তি। এই জাগতিক শক্তি দিয়ে সেটা হয় না, সেটা খোদাই শক্তি। সেই শক্তি দিয়ে যে পাহাড় টান দেওয়া যায়, পাহাড় হাতের উপর আসে। ফরমাইছিলেন বাবা বাংলাদেশ আক্রান্ত হবে, তবে আমার মুরিদানের মধ্যে এমন মুরিদান থাকবে যাদের আঙ্গুলের ইশারায় জঙ্গি বিমান ঘুমা দিতে হবে। তাই সময় অত্যন্ত ভয়াবহ আসতেছে, তো আপনাদের জন্য কোনো ভয় নাই। শয়তানের দণ্ড নিপাত করার জন্য আল্লাহ গজব ঢালবেন, উপর থেকে আসমানি চাবুক মারবেন, আর সেই তলোয়ার আসমানি শক্তি, সেই তলোয়ার আল্লাহ তাআলা এবং দয়াল নবীর মাধ্যমে আমার কেবলাজানের পবিত্র হাত মোবারকে তুলে দিচ্ছেন। চাবুক মারবেন, তলোয়ার মারবেন, তলোয়ার ওয়ার করবেন, এমন ভাবে করবেন যা আপনার কল্পনার বাইরে, এবং মুহূর্তের ভিতরে বিশ্ব জয় হবে, মুহূর্তের ভিতরে সমস্ত ভূখণ্ডে সত্যের বিজয় নিশান উঠবে। এই সত্যের জন্য জীবন দিয়ে গেল ৭২ জন আহলে বায়ত কারবালার ময়দানে। এই পৃথিবী লোভী শয়তানের হাতে। অর্থাৎ পৃথিবীর লোভ আর প্রেম এক জিনিস নয়। যে যাহাকে ভালোবাসে সে তো তাকে ভুলে না, খোদা তোমার ভালোবাসে, তুমি তাকে ভুলো না। তাই কেবলাজা এমনই এক নিয়ামত প্রথম থেকে আমরা পাইছিলাম দাদা হুজুর কেবলাজানের মাধ্যমে। যে নিয়ামত আল্লাহ দান করছিলেন, আবাদুল আবাদ শুকরিয়া আদায় করলো তার শেষ হবে না। এমন দয়ালো আমার মুক্তির কারণে, এমন মুর্শিদ আমার মুক্তির কারণে, ওফাতের বড় দয়াল মুরিদের না ভুলিল। এমন দয়াল আমার মুক্তির কারণে, যখন স্মরণ করে সর্বপাপ তারে ছাড়ে, যে যখন স্মরণ করে সর্বপাপ তারে ছাড়ে, আসে প্রভু ভুলে না রে না বাসনা পুরাইল। এমন মুর্শিদ মোদের মুক্তির কারণে। তাই আজকে আমরা কান্দি, আমরা চোখের পানি ফালাইছি মাসুকের জন্য। এই চোখের পানি আল্লাহ দরবারে জমা হইতেছে। আল্লাহ দেখেন তার বন্ধুর জন্য কারা কান্দে, আল্লাহ দেখেন তার হাবিব পাকের জন্য কারা কান্দে, সেটা আল্লাহ দরবারে আল্লাহ জমা রাখেন। আল্লাহ ততও খুশি হন যে আমি আমার যে পরিচয় টুকরা দুনিয়াতে পাঠাইলাম, আমি দুনিয়ার মানুষ তাকে কতটুকু ভালোবাসলো, আল্লাহ তাতে সন্তুষ্ট হন। আল্লাহ রহমতের দরিয়ায় তখন বান ডাকে, তাই ওর শরীরের পরে আকাশ কালো হয়ে বৃষ্টি আসে।
কেন আসে? কবুলিয়তের সুসংবাদ নিয়ে আসে। কেন আসে? আল্লাহ তাআলা রহমতের দরিয়া বান ডাকে। এই আশেক কুল, এই পাগল কুল, এই মাটির ভিতরে, এই ধুলাবালির ভিতরে, কাদার ভিতরে তারা শুয়ে থাকে এবং আল্লাহর ইবাদত করে, আল্লাহর জিকির করে, আল্লাহর বন্ধুর জন্য কান্দে, আর বিচ্ছেদ বেদনায় কান্দে। তাই সেই পাগল কুলের জন্য আল্লাহ কান্দেন। আল্লাহ তাআলা মহব্বতের দরিয়া, আল্লাহ তাআলার মহব্বতের দরিয়া তখন বান ডাকে। তাই গায়ক গাইছে যে কে জানে দয়াল মোদের ছাড়িয়া দারুল বাকায় যাইবেন গো। কে জানে বাবা জান মোদের ছাড়িয়া দারুল বাকায় যাইবেন গো। ও চাঁদ বদনে কে মোদের বাবা বাবা বলে ডাকিবেন গো। ও চাঁদ বদনে কে মোদের বাবা বাবা বলে ডাকিবেন গো। কে জানে দয়াল মোদের ছাড়িয়া দারুল বাকায় যাইবেন গো। সহে না বিরাবে কেমন দিব গো। সহে না বিরাবে কেমন দিব গো। কে জানে দয়াল মোদের ছাড়িয়া দারুল বাকায় যাইবেন গো। নিশি ভোর কালে মুরিদ বেদনায় ও করে পিয়ার কাঁদিবেন গো। নিশি ভোর কালে মুরিদ বেদনায় ও করে পিয়ার কাঁদিবেন গো। সোনার কোন কঙ্কাল সারো আর কি করিবেন গো। সোনার কোন কঙ্কাল সারো আর কি করিবেন গো। এমনি করি পথে ওহে খাজা বাবা গো। এমনি করি পথে ওহে দয়াল বাবা গো। অন্তিতে তব দেখা দেখা মোরা যেন পাই গো। কে জানে বাবা জান মোদের ছাড়িয়া দারুল বাকায় যাইবেন গো। বলে আল্লাহদেরকে আকাশ বাতাস ছিলেন, গ্রহ নক্ষত্র ছিলেন, মুখ্য একটা সবাই ছিলেন। ছিলেন না মানুষ, মানুষ বলে আল্লাহদের শিক্ষা দেন আল্লাহ তাআলা স্বয়ং। তেনারা নির্ধারিত, তেনাদেরকে সান্নিধ্য দান করে, শিক্ষা দেন, আল্লাহ পাক আকর্ষণ করে। সেই আকর্ষণে তারা আল্লাহ থেকে চলে যায়। দুনিয়াতে কি হয়, আর পৃথিবীতে ফেরত আসতে চায় না। কিন্তু আল্লাহ পাক এবং ক্ষুধার জ্বালায় মনের আগুনে জ্বালায় করে সরকার করে আমিত্ব ধ্বংস করে দেয়া, অস্তিত্ব ধ্বংস করে দিয়ে তারপর আল্লাহ তাআলা সাক্ষাৎ করেন। আল্লাহ তাআলা তার দিদারের দরজা খুলে দেন। তখন সেই মানুষ ওই আল্লাহ, সে আল্লাহর বন্ধু আল্লাহর দিকে চলে যায়, আর ফেরত আসতে চায় না। সেই মধুময় মিলনের ভিতরে তারা থাকতে চায়, আল্লাহর কাছে তারা থাকতে চায়। তাই দয়াল নবীর কাছে যখন আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দান করছিলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি হয়েছিলেন, কারণ 50 বার মাশউকের সাথে দেখা হবে।
কিন্তু যেহেতু আমরা সাধারণ মানুষ পারবো না, তাই মুসা আলাইহিস সালাম বারবার অনুরোধ করে দয়াল নবীকে বারবার আল্লাহ তাআলার দরবারে পাঠাইয়া সেটা কমায় 5 ওয়াক্ত আনছিলেন। পরে 5 ওয়াক্ত কোথাও কমাইতে বলছিলেন, আমার সময় কত ছিল তাই পরে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পাক জবানে ফরমাইছিলেন যে আমার আর যাইতে লজ্জা করে, আমি চাইতে পারবো না। সেই 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য খরচ হয়ে আসলো। কিন্তু কি নামাজ আমরা পড়ি, কি সালাত আমরা আদায় করি, আমরা কি আল্লাহ তাআলার রিজওয়ান পাই, আমরা কি ফজর কালের নামাজ হাসিল হয়। ফজর কালের নামাজ হাসিল হয়েছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী কারামাল্লাহু ওয়াজহু, তেনার পায়ে এক যুদ্ধে তীর বিদ্ধ হয়েছিল। সেই তীর তুলতে গিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত ব্যথা পাইতেছিলেন। তখন প্রথমে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই অবস্থা। তখন রাসূলুল্লাহ ইরশাদ করে, বাবা, যখন আলী যখন নামাজে দাঁড়ায় তখন খুলে হবে। তখন আলী কারামাল্লাহু ওয়াজহু যখন নামাজে দাঁড়াইলেন, এমনই ধ্যান রাজ্যে তিনি চলে গেলেন, আল্লাহর সান্নিধ্যে তিনি চলে গেলেন, টান দিয়া তীর খুলে ফেলাইলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা টের পাইলেন না। এটাই হইতেছে হুজুরি কালবের মারেফত। এই মারেফত হলো সর্বশ্রেষ্ঠ নিয়ামত এবং দরজাটা হচ্ছে ইসলাম। আমার দয়াল নবীর দরজা, সমস্ত দরজা বন্ধ হয়ে গেছে, যদিও যেগুলি এক সময় সত্য ছিল। সমস্ত দরজা বন্ধ হয়ে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজা খোলা আছে। সেখানে সেই নিয়ামত আছে এবং কোরআন শরীফ এবং হাদিস শরীফের ভিতর সবকিছু লেখা আছে। যদি আমরা অনুসরণ করতাম, আমাদের টাকা করে প্রকাশের জন্য, আমাদের জ্ঞানের গরিমা দেখানোর জন্য, আমাদের লোক ভারী করার জন্য আমরা যত ব্যস্ত, কিন্তু আল্লাহ যাতে শুধু আল্লাহ আমাদের অন্তরে খবর রাখে, দেখতেছেন সবকিছু, এবং আল্লাহ বন্ধুদেরকে আল্লাহ জানাই দেয়, রাসূল কাছে আল্লাহ জানাই দেয়, সেটা উদ্ভাসিত হয়। সেটা যদি আমরা সেই আল্লাহর কুদরতের খেলা, সেটা যদি আমাদের হইতো, তাহলে আজকে মুসলমানদের এই হালাত হইতো না। সামান্য সংখ্যক মুসলমান, মুতার যুদ্ধে মাত্র 3000 মুসলমান 1 লক্ষ খ্রিস্টান সেনাকে ধরাশায়ী করছিল। মাত্র 3000 মুসলমান। কোন শক্তির বলে? তারা কি একটা করে গরু খাইতো, একটা করে খাসি খাইতো? না, তারা ছিল অভুক্ত সাহাবী। তাদের খাদ্য ছিল না, বস্ত্র ছিল না, অস্ত্র ছিল না, কোন কিছুই ছিল না, কিন্তু তাদের পরিমাণের বল আর ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে খোদাই শক্তির বিকাশ এবং প্রকাশ। তাই তারা এক একজন এমন অগ্নি মূর্তি ধারণ করত, এমনই ভয়ের জজ্বা তাদের ভিতর ওয়ারেদ হইত যে এই শক্তির সামনে তখন আর কোনো কিছু কুলাইতো না, তুলার মতো উড়ে যেত। সামনে ফরমাইছেন, আমি নিজের কানে শুনছি যে বাবা, আমার মুরিদানের দিলের ভিতরে ঢেলে দেওয়া হবে, এক একজন মুরিদ আমার 1000 লোকের শক্তি ধারণ করবে। যখন জিহাদ শুরু হবে ইসলামের জন্য এবং আমাদের মুসলিম মাতৃভূমির জন্য, বাঙালি মুসলমানদের জন্য যে জিহাদ শুরু হবে, সেই জিহাদে এমন শক্তি কেবলা জানে পাকবেল হইতে আসবে, আল্লাহ তাআলা পাঠাবেন যে আপনার এক একজন 1000 মানুষের শক্তি অর্জন করবেন। শুধু তাই নয়, কেবলা জানে আরো 5 জনের ফরমাইছেন যে বাবা, ভূমিকম্প দিয়ে উড়াই দেওয়া হবে, ভূমিকম্প দিয়ে তোমাদের পথ পরিষ্কার করে দেওয়া হবে। তোমরা তো পতাকা গাড়বা, আমার মুড়ি খুব বেশি ক্ষয় হবে না, 2-1 জন বরণ করবো। আরো কিছু কথা কেমন বলছেন, সেগুলি এখন নাই বললাম, সামনে বলবো সময় হইলে, পরিস্থিতি পরিবেশ দেখা এই কথাগুলি আমি আপনাদের কাছে জানাবো। আমি যে মিসকিন চলি, কিসের ভিতরে চলি, কেমনে চলি, আমার কোন জ্ঞান আপনার গুণ আছে কিছুই না, আমি একটা বাক্স আর মাটির পোষা। কিন্তু আমার মালিক, আমার দয়াল আল্লাহর সাথে মিশে আছেন এবং প্রচন্ড ক্ষমতা নিয়ে তিনি আমাদেরকে সাহায্য রাখছেন, কিন্তু আমরা তা দেখি না। সমসৃষ্টি বাতাসও তো আমরা দেখি না, আমাদের দেহের ভিতরে কি হইতেছে তাও তো আমরা জানি না, দেখি না। আল্লাহর কুদরতে চলতেছে সবকিছু। এটা অত্যন্ত পরিতাপের বিষয় যে মুসলমান হয়ে মুসলমানের বিরুদ্ধে আক্রমণ করা, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটাতে মুসলমানদের ভিতরে 2টা ভাগ তৈরি হবে, যেই ভাগের সুযোগ নেবে ইসলামের দুশমনরা। অত এই কাজ যারা করে তাদের বুঝতে হবে যে তারা ইসলামের দুশমনদের, ইহুদি নাসারা এবং মুশরিকদের পথ করে দিতে চায়, যাতে করে আমরা মুসলমানরা মারামারি লাগি এবং সেই সুযোগে তারা ঢুকে পড়ে। এটা কোনোভাবেই হইতে দেওয়া হবে না। প্রথম হইতেছে ইমান।
ইমানের উপরে সবাই ঐক্যবদ্ধ হইতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর উপরে এক জায়গায় হইতে হবে। আমলকে এখন ধরে রাখতে হবে, কারণ আমলে আমরা সবাই পিছপা হয়ে আছি। আমল আস্তে আস্তে আমাদের ঠিক হয়ে আসবে সবকিছুই, কিন্তু প্রত্যেকটা জিনিসের এক একটা সময় আছে, প্রত্যেকটা জিনিস তার প্রয়োগের এক একটা ক্ষেত্র আছে। একবার এখন এক জায়গায় যাইয়া ওলি আল্লাহদের দরবার লুট করে তাদের জিনিসপত্র ডাকাতি করে নিয়ে যাওয়া, বাড়ি ঘরে আগুন দেওয়া, এটা ইসলাম সম্মত নয়। মুসলিমদের, নিরীহ মুসলিমদের উপরেও মুসলমানরা এই কাজ করতে পারে না, এটা মুসলমানের কাজ না। আর মুসলমান এত খাইতে পারে না, যে পরিমাণ খাওয়া খাইয়া এক একটা শরীর বানাইছে, এই শরীর মুসলমানের শরীর না, এটা শয়তানের শরীর। কারণ দয়াল নবীর সুন্নতের খেলাফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা পেটের 3 ভাগের 1 ভাগ খাবা, 1 ভাগ পানি দিয়ে ভরবা, আর 1 ভাগ খালি রাখবে ইবাদতের জন্য। এটা শারীরিক কারণে আমাদের প্রয়োজন, সুস্থ জীবনকে যাপনের জন্য আমাদের প্রয়োজন। আর এগুলি অসুরের মতো খায়, ঘরের ভিতরে এত বড় মোটা চর্বি জমছে, যা খুশি তাই গুলে বেড়াইতেছে, উস্কানি দিয়ে মুসলমানের বিরুদ্ধে মুসলমানদের লাগাই দিতেছে। কেউ যদি ভুল করেও থাকে, আমলে ভুল আছে, আমি স্বীকার করি। অনেক মাজারে আমলে ভুল আছে, অনেক দরবারে আমলে ভুল আছে, ধীরে ধীরে তাদেরকে সংশোধন করতে হবে। কিন্তু প্রত্যেকটা ওলি আল্লাহর দরবারে, প্রত্যেকটা মাজারে একটা মসজিদ আছে, সেখানে একটা মন্দির নাই। একটা মসজিদ আছে, যারা নামাজ পড়ে তারা নামাজ পড়ে, তাদেরকে ধীরে ধীরে সংশোধন করে ঘুরে আনতে হবে। কিন্তু এখন কলেমার উপরে একত্রীভূত করতে হবে সবাইকে। অত আগের কাজ আগে করতে হবে, পরের কাজ পরে করতে হবে। এখন বেশি জজবা দেখাইয়া মুসলমানদের ভিতরে দুটো ফাটল সৃষ্টি করিয়া সুফিবাদী আর ভাবিবাদী লেগে যাইয়া তারপরে ইহুদি নাসারার পথ করে দেয়, যাতে করে তারা এটাছে ব্যাপক বোমাবর্ষণ করতে পারে। নাকি সেই আশা পূরণ হবে না। এই কাজ যারা করবে তাদেরকে ইহুদি নাসারাদের দালাল মনে করবে। তারা টাকা খাইছে, এই টাকা তো শয়তানদের হাত থেকে বাঁচতে হবে, মুনাফিকদের হাত থেকে দেশকে বাঁচাইতে হবে। সহজ মুসলমানদেরকে এত তত্ত্ব বিশ্লেষণ করে তাদের বোঝানোর কিছু নাই, এত কিছু তাদের প্রয়োজনও নাই। তাদের প্রয়োজন কলেমা শরীফ আর 5 ওয়াক্ত নামাজ। শিক্ষা দিলেই যথেষ্ট। যে যতটুকু ধারণ করতে পারে তাকে ততটুকু দিতে হবে। বেশি তত্ত্ব বিশ্লেষণ করার কোন প্রয়োজন নাই। এগুলি জ্ঞান জাহির করার অপপ্রয়াস এবং জ্ঞানের গরিমা প্রকাশের একটি রিহার্সেল। জ্ঞান গরিমা উনি এত বেশি জানে, উনি এত বেশি বুঝে। হেলিকপ্টার দেওয়া চলবে না, 2 লাখের নিচে অ্যাডভান্স করতে হবে 2 লাখ, তারপর দিতে হবে 3 লাখ, আরো 5 লাখ। এটা কোথায় পাইছো তোমরা? কোথায় পাইছো তোমরা? পেটে পাথর বানতে সাহাবারা বন্দুকের সময় সে মাটি কাটছে, পেটে পাথর বানতে দয়াল নবী নিজে 7 দিন না খেয়ে থাকতেন। কয়দিন না খেয়ে থাকছো তোমরা? কোন জায়গায় যে রক্ত দিছ, যে হাত দিলে হোক, কোন জায়গায় রক্ত দিত? গাজায় যে মুসলমানদের পক্ষে কষ্ট ধরছিল, জীবন দিচ্ছিল, দেও নাই। এখানে পাইছো নিরাপদ জায়গা এবং নিরীহ মুসলমান যা খুশি তাই বুঝাইয়া ভাই ভাইয়ের সাথে লাগাই দিতেছ। কোনোভাবেই তাকে দেওয়া হবে না। প্রথম ইমানের উপরে এক করা হবে, তারপরে আমলে সংশোধনী আনা হবে এবং আমলে সবাই সত্যকে স্বীকার করে নিবে, সত্যের দিকে যাবে, গাঁজা খাওয়া বন্ধ করবে এবং ভাঙ খাওয়া মাজারে বন্ধ করবে, চুরি চামারি বন্ধ করবে এবং মাজারে যেগুলো জিয়ারত করতে হয়, একজন আল্লাহর ওলি আল্লাহর সাথে প্রেম খেলা খেলতেছে, সে আদৌ রক্ষা করতে হয়, সেটা তাদের কাছে শিখাইতে হবে এবং তাদের ভিতরে সেই সুধা দিতে হবে, যাতে করে তারা শরীয়তের বদখেলাপ না করে। কিন্তু জোর কইরা মাইরা পিটাইয়া আর একজনের গরু, তার খামার, তার বৈধ খামার, ব্যবসা বাণিজ্য, গরুগুলি লুট করে উঠে আইনা তারপরে নিয়ে যাওয়া, আগুন ধরাই দেওয়া, এটা কোন ইসলাম করে? আবুকে যুদ্ধে যাওয়ার সময় রাসূলুল্লাহ ইসলাম বারবার বলছেন, তাবুক অথবা ইয়ারমুকের যুদ্ধে রাসূলুল্লাহ বলছেন, খবরদার বৃক্ষ নিধন করিও না, বাড়ি ঘরে আগুন দিও না, পথিক হত্যা করিও না, নারী শিশুদের হত্যা করিও না,
নির্যাতন করিও না, বাড়ি ঘরে আগুন দিও না, এমনকি গির্জা এবং মন্দিরে জ্ঞানস্থ সাধুদের গায়ে হাত দিও না। তোমরা জিহাদের ময়দানে যারা তোমাদের সাথে যুদ্ধ করতে আসছে, প্রথমে তাদের কাছে ইসলামের দাওয়াত দিবা। যদি তারা কবুল করে তাহলে আল্লাহ তাআলার রহমত, যদি তারা কবুল না করে তবে সন্ধির প্রস্তাব দিবা। যদি সন্ধি করে, সন্ধি করাই উত্তম। ঠিক। আর যদি সন্ধি প্রত্যাখ্যান করে তবে তোমরা অপেক্ষা করবা যতক্ষণ পর্যন্ত তারা তোমাদের উপর আঘাত না করে, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যাঘাত করবা না। ঠিক। যখন তারা আঘাত করবে তখন প্রত্যাঘাত করবা, তারা পরাজিত হলে আর একজনকেও মাইরো না। আল্লাহকে ভয় করো, আল্লাহ ভয় নিয়ে চলো। কারণ সৃষ্টি তুমি করো নাই, সৃষ্টি যিনি করছেন তাকে জবাব দিতে হবে। এক জিহাদে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুর সাথে এক কাফেরের মোকাবেলা চলতেছে। সেই কাফের হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ঝটকা মাটিতে পড়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তলোয়ার উত্তোলন করলেন, বিখণ্ডিত করবেন, তখন সেই কাফের তাকে থুতু দিল। থুতু দেওয়ার সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন যে আমি আর তোমাকে মারতে পারলাম না। তিনি তলোয়ার ছেড়ে দিলেন। তখন কাফের বলল, আলী, এটা কেমন ধরনের কথা যে আমাকে তুমি হত্যা করবা, আমি তোমাকে থুতু দিছি, তুমি তো আরো বেশি আমাকে হত্যা করবা, তুমি তলোয়ার কেন ছেড়ে দিলে? তখন হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু বললেন সেই কাফেরকে, যতক্ষণ আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে ইশকে লাহিতে প্রজ্বলিত হয়ে দুনিয়া ত্যাগী হয়ে শুধুমাত্র দয়াল নবী এবং সত্য ইসলামের জন্য ব্যায়াত করছি, এখানে আমার ব্যক্তিগত কোন স্বার্থ কাজ করে নাই। যেই মাত্র তুমি আমাকে থুতু দিয়েছো তৎক্ষণাৎ আমার ভিতর ব্যক্তি ক্রোধ আসছে। এখন যদি আমি তোমাকে হত্যা করি, আল্লাহর কাছে আমি খুনের দায়ী হব। এই হইতেছে ইসলাম। এক জায়গায় এক ইহুদির সাথে ইহুদি মামলা দিল কাজীর দরবারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে। তখন থেকে মুসলিম জাহানের খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এত বড় খলিফা হয়েও তিনি কাজীর দরবার হাজির হইলেন এবং সবকিছু শোনার পরে কাজী সাহেব ইহুদির পক্ষে রায় দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সেটি অবনত মস্তকে মেনে নিলেন। এটাই হইতেছে ইসলাম। এমনি কি মানুষ ধর্মের পথে আসছে, এমনি কি মানুষ পাগল হয়েছে, এমনি কি দয়াল নবীর জন্য পাগল হয়েছে, ঘর বাড়ি ছাড়ছে, বৃদ্ধি বেটা ছাড়ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তলোয়ার করতে চান না, তিনি বলছেন বারবার আমি রক্তপাত করতে আসি নাই, আমি রক্তপাত করতে আসি নাই। যখন 10 বছরের শান্তি চুক্তি হইল, হুদায়বিয়ার সন্ধি যখন হইল, তখন এই চুক্তি যখন লঙ্ঘিত হইল, মদিনার নিকটবর্তী স্থানের 10 জন সাহাবীকে, নিরীহ সাহাবীকে হত্যা করে গেল শাহীদ ঘুমন্ত অবস্থায়। মক্কার কুরাইশরা তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই চুক্তি ভঙ্গ করলেন, বলে যে না, আর হবে না। বদর যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলছেন যে না, আমি যুদ্ধ করতে আসি নাই, আমি রক্ত ক্ষয় করতে আসি নাই। মক্কার জীবনে, মাক্কি জীবনে তিনি শুধু রক্ত দিচ্ছেন, মারতে মারতে শরীর থেকে রক্ত ঝরাইয়া, এমনকি তায়েফের ময়দানে দয়াল নবী পা মোবারক পর্যন্ত, কদম মোবারক পর্যন্ত জুতা থেকে বের করতে পারতেছিলেন না। এইভাবে রক্তপাত করছে, কত মারছে, কত কষ্ট দিচ্ছে মুসলমানদের সাহাবীদেরকে, মুসলিমদেরকে কিভাবে অত্যাচার করতে, দুই ঘোড়া দিয়ে দিকে বাইন্দা টাইনা ছিঁড়ে ফেলাইছে, তারপরও সত্য থেকে বিচ্যুত হয় নাই। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে কি নির্যাতন করছে, সত্য থেকে বিচ্যুত হয় নাই। এখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়ে দিল আবিসিনিয়াতে চলে গেল। পরবর্তী ওকাবা, জবলে ওকাবা, সেখানে রাসূল মদিনার কিছু সংখ্যক মানুষ প্রথম মুসলমান হইল এবং মদিনাতে দয়াল নবীকে আহ্বান জানাইল। ধীরে ধীরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমে সে মদিনার দিকে সাহাবীদেরকে ধাবিত করলেন এবং এক সময় দয়াল নবী নিজেও চলে গেলেন। অর্থাৎ খোদাই শক্তি যদি না থাকে, কারামাতুন আউলিয়ায়ে হাক্কুন, ওলি আল্লাহদের কারামাত সত্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস।
তো সবকিছু নিয়মতান্ত্রিক ভাবে সুন্দরভাবে গুছাই আনতে হবে। মুসলমানরা একটু ঐক্যবদ্ধ জাতি, ডিসিপ্লিন জাতি, হাতে কলমে দোয়াল নবী শিখাইছে একজন নেতার পিছনে সবাই দাঁড়ায় নামাজ পড়ে, কাঁধে কাঁধ লাগাইয়া, পায়ে পা লাগাইয়া, কারণ ধনী দরিদ্রের ভিতরে যেন কোন অহংকার অথবা ঘৃণা না আসে, অথবা দরিদ্রের কোন হিংসা না হয়, সেটা দূর করার জন্য আমাদের জামাতে এই সিস্টেম এবং নেতার হুকুম প্রতিপালনের জন্য আমাদের জামাতে এই সিস্টেম, এবং সামনে যে ঘেরাও থাকে সেখানে অস্ত্র শস্ত্র রাখার জন্য সেই সিস্টেম করা আছে। আমরা কি তা বুঝি? এবং আদবের চিহ্ন, আদবের যে চিহ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বৃক্ষটার উপরে বসে তিনি উপদেশ দিতেন, সেই বৃক্ষটা যখন পরিবর্তন করা হইল, সেই বৃক্ষ যখন পরিবর্তন করা হইল, কাঠ দিয়ে একটা মঞ্চ বানাই দেওয়া হইল, মেম্বার বানানো হইল, সেই গাছটা কিন্তু শিশুর মতো কাজ ছিল, সবাই শুনত। গাছটাকে ওখানেই দাফন করা হয়েছে। এইগুলি সমস্ত ইতিহাস মুছে দিতে গাছটাকে সেখানেই দাফন করা হয়েছে, এবং সেই মেম্বারে বসে রাসূল বয়ান করতেন। এবং সেখানে হযরত দয়ার নবী যখন আল্লাহ দরবারে চলে গেলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সেই জায়গায় বসেন নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জায়গায় বসেন নাই। হযরত ওসমান হযরত ওমরের জায়গায় বসেন নাই, হযরত আলী হযরত ওসমানের জায়গায় বসেন নাই। কেমন আদব! এবং এটা মসজিদের ভিতরে স্থাপন করা আছে। এটা তো মসজিদের অংশ না, নামাজের অংশ না। মসজিদে তো একটা ছবি পাইতা, ওইটা টুলের উপর করে ইমাম সাহেব টুকরা দিলেই পারে। 3 স্তর বা 5 স্তর কেন এখানে? এটা আমাদের আদবের নিদর্শন যে এইভাবে আদব প্রদর্শন করতে হয় আল্লাহর বন্ধুদেরকে। আর আমরা সেখানে বসেই আল্লাহর বন্ধুদেরকে গালিগালাজ করি। আমার কথা হচ্ছে যে কোনো মাজারে হাত দিতে গেলে সেই মাজার সম্পর্কে এবং সেখানে সাহিত্য ব্যক্তির সম্পর্কে সমস্ত কিছু অবগত হইতে হবে, তার ইতিহাস জানতে হবে, সেই ইতিহাসের ভিতরে যদি কোনো ব্যত্যয় ঘটে বা কোনো কিছু প্রমাণ পাওয়া যায় যে তিনি আসলে কোন ওলি আল্লাহ ছিলেন না, তাহলে সেই মাজার ভাঙা যাইতে পারে যদি সেটা উঁচু হয়। কিন্তু একজন আল্লাহর ওলি, আল্লাহ তাকে কবুল করছে, যার সাথে আল্লাহ প্রেমের খেলা খেলতেছে, যে মাজারের উপর আল্লাহর রহমতে বাড়িধারা বর্ষিত হইতেছে, ফেরেশতারা যে ইজ্জত করতেছে, সেটা ভাঙার অধিকার কোনো মানুষের নাই। মুসলমান হইয়া মুসলমানের মাজার বা মুসলমানের কমর ভাঙার কোন বিধান নাই, শরীয়তে কোন বিধান নাই, ইসলামেও নাই। এটা ছিল ইহুদি এবং নাসারাদের পূজা কবর গুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেঙে দিতে বলছিলেন। কখন? মসজিদে নববী তৈরি করার সময়। সেইটা এখন জোড়া দিছে মুসলমানদের উপর। এবং সমস্ত নিদর্শন গুলি যা দেখলে মুসলমানদের ভিতরে মহব্বতের জোয়ার আসবে, সেগুলি 1737 সালে আব্দুল্লাহ নজদি ভাঙ্গা গুঁড়া করে মাটির সাথে মিশে যাচ্ছে। তার আগে সবারই মাজার ছিল, এই মাজার ধরে ধরে সবাই কান। যতদিন সেই মাজার ছিল, এখন বলতেই হয় মাজার পূজা যতদিন ছিল ততদিন মুসলমানদের বিজয় নিশানা করে বাতাস আল্লাহ উড়াইছেন। তথাকথিত মাজার পূজা, তোমাদের ভাষায় হলো মাজার পূজা, আর আমাদের ভাষায় হলো মাজারের প্রতি সম্মান এবং মহব্বত। যতদিন পর্যন্ত ছিল সেই বন্ধুদের খাতিরে আল্লাহ তাআলা ইসলামের বিজয় নিশান এবং সে তাজ, যেটা যে সুলতানাতের তাজ মুসলমানদের মাথায় শোভা পাইছে। যেই দিন থেকে 1737 সালে ব্রিটিশদের কাছ থেকে টাকা খাইয়া আব্দুল্লাহ ইবনে আব্দুল ওয়াহাব নজদি যেদিন বিপ্লব করলো এবং ডাকাইত, পথের ডাকাইত, মরুপ্রান্তরে যারা বেদুইন ডাকাইত ছিল তাদেরকে বাচ্চা বানাইলো, এই দুই পক্ষের ভিতরে আবার আত্মীয়তা করাই দিল এবং বিপুল টাকা দিল, পাউন্ড দিল, এবং এই মাজার ভেঙে ঘুরে ঘুরে দিল। মাজার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাঙতে গেছিল, কিন্তু হাজার হাজার রাত বাইরে এসে তখন ফোনা তুলবে, তখন আর সাহস পায় না। বুঝছিল নাই? যখন মা আয়েশা মদিনাতে বৃষ্টি হয় না, আরব দেশে বৃষ্টি বন্ধ হয়ে গেল, তখন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা মাজার রাদিয়াল্লাহু আনহার কাছে খবর পাঠানো হলো। তখন তিনি বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকের উপর যে একটা ছোট জানালার মতো আছে, এটা খুলে দাও।
খুলে দিলে বৃষ্টি হবে, খুলে দিল অজর দ্বারা বৃষ্টি শুরু হইল। আর একবার বৃষ্টি বন্ধ হয়ে গেল ওমর রাদিয়াল্লাহু সময়, তখন হযরত আব্বাস রাদিয়াল্লাহু সাথে নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু আল্লাহর কাছে দরখাস্ত করলেন, হে পরওয়ারদিগার, দয়ার নবী সাল্লাল্লাহু আমার সাথে, তার খাতির আপনি বৃষ্টি দেন। বলতেও দেরি, আকাশ কালো হইতে দেরি হয় নাই, ছিল নাই, সবই তো ছিল। কাবা শরীফ কাবা ঘরও ছিল না, আল্লাহ হিসাব কোন পাথরের দালান নাকি? কাবা ঘরও ছিল, এটা আল্লাহর ঘর, সর্বশ্রেষ্ঠ ঘর এবং পৃথিবীর প্রথম ঘর। তারপরে হজরে আসওয়াদ, এটা কি? তারপরে মাকামে ইব্রাহিমি, এটা কি? তারপরে সাই কি? বিবি হাজার আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামের দৌড়াদৌড়ি করছিলেন। তারপরে জমজম, এই জমজম কি? এই জমজম হইতেছে জম 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 জম। ইসমাঈল আলাইহিস সালাম কদম মোবারক থেকে যে পানি আল্লাহ বের করছিলেন, আবহমান কাল কিয়ামত পর্যন্ত সেই পানির ধারা অব্যাহত থাকবে, সেই কুদরতি খেলা সেইটা জমাইছিলেন বিবি হাজার আলাইহিস সালাম। তাতে খুশি হইয়া আমাদের মুক্তির জন্য আল্লাহ তাআলা সেটা আমাদের আহকামের ভিতর অন্তর্ভুক্ত করছেন। এরপরেও ছিল নাই, মিনা প্রান্তরে যাও কেন? তোমার ঘরে কোরবানি করো, মিনা প্রান্তরে যাও কেন? কারণ মিনায় ইসমাঈল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালামের অগ্নি পরীক্ষা হচ্ছিল। সবই তো আল্লাহর বন্ধুর খেলা। আরাফায় যাও কেন? উকুফে আরাফায় কেন যাও? জবর রহমত কি? ওই যে পিলারটা, ওটা কি? আজান দিছিলেন আসরের নামাজের সময়, ওখানে বিবি আরাফা ছিল, এখানে মা হাওয়া এবং আদম আলাইহিস সালামের দেখা হয়েছিল। দেখা হওয়ার পরে তারা কান্নাকাটি করতেছিল আল্লাহর কাছে। তখন আল্লাহ পাকের ওই যে খুলে এলো, দ্বারা কালবের আরশিতে তিনি দেখলেন, আরশে আজিমের সাথে আল্লাহ তাআলার সাথে দয়াল নবীর নাম মোবারক। তখন বলে, হে পরওয়ারদিগার, এই নামের ওসিলা আপনি আমাকে দয়া করে ক্ষমা করেন। তখন আল্লাহ তাআলা ক্ষমা করলেন এবং জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইয়া আযান দিলেন। সেই পিলারটাই জবর রহমতের উপরে এখনো পর্যন্ত দণ্ডায়মান আছে। এরপরে জবর রহমতের এই পাহাড় ইতিহাস, সেখানে গিয়ে আমাদের তওবা করতে হয়। আর তওবা কবুলিয়তের সংবাদটা আসলে ভাগে আমাদের সময়, তাই আমাদের আরাফায় যাইতে হয়। তাই বলা হয়েছে, তুমি যদি রাসূলুল্লাহ ইশারায় অনেক কথাই বলছে যে তুমি যদি আল্লাহর কাছে বসতে চাও, আল্লাহর বন্ধুর কাছে বসো। আল্লাহর কাছে বসা অনেক মকসুদ তোমার পুরা হবে। বাচ্চা রাজাকার কইছিল যে টিভিতে একজনে প্রশ্ন করলো, তখন বলল যে আমাদের কাছে কি সেই ধরনের বান্দাদের লিস্ট আছে নি আল্লাহর বন্ধু? মানে শয়তানের উত্তর সাথে সাথে। যাই হোক, আমার কথা হচ্ছে এলমে বাতে নাহি যারো হাসরে সে অন্তরায়, এলমে বাতে নাহি যারো হাসরে সে অন্তরায়, এসে খোদা নাহি যারো দোজখেতে সেই সেই পথ, যে পথের ভিতরে দয়াল নবীর এই পথের ভিতরে দুনিয়া ত্যাগী করে জান্নাতের সুধা পান করার যে সাধনা, সেই সাধনার ভিতরে আমরা অবস্থান করতেছি সেই দরকার। অতএব আল্লাহকে আমরা খুঁজবো না, অভিযান প্রতি আপনারা খুঁজতে দেবুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সালুহাত জাসাদু কুল্লিহি ওয়া ফাসাদাত জাসাদু কুল্লিহি আলা ওয়াহিয়াল কাল কুলুল মুমিনিনা আশুল্লাহ। তোমার দেহের ভিতরে একটা মাংসপিণ্ড আছে, যে মাংসপিণ্ড যত ফেতনা, যত বিপদ ওই মাংসপিণ্ডের ভিতরে, এবং সেই মাংসপিণ্ড যদি পবিত্র হয়, আল্লাহর দিক ঘুরে যায়, তাহলে আমার ওযু পাতা চান দিতে পায়খানা পর্যন্ত আল্লাহর দিকে ঘুরে যাবে। আর আমি এক মৌলবী কইতেছে, দেখলাম আমি নাম উচ্চারণ করবো না, দাম বেড়ে যাবে, যে শাল বলে মাথার ভিতরে
কালবিল মাথার ভিতরে কোরআন হাদিসে এরকম কিছু পাওয়া যায় নাই যেটা দিয়ে কান বুকের ভিতরে এখানে, তাইলে তো আমি সেটা ধাক্কা দিতাম। এই হলো তার বয়ান। অথচ রাসূল মাংসপিণ্ডের কথা বলে গেছেন। মাথার ভিতরে কোনো মাংসপিণ্ড নাই, মাংসপিণ্ড দেহের ভিতরে। মাথা হইতেছে সাহায্যকারী, এটা হইতেছে হুজুলি, আর এমনি হুজুরি হইতেছে যে কালবের ভিতরে। যখন সেটা পরিষ্কার হয়ে যাবে তখন আল্লাহ তাআলা ভেদ রাজ্য তার ভিতরে বিকশিত হবে। আল্লাহ তাআলা ভেদ রাজ্য তার ভিতরে বিকশিত হবে। সে তখন সেই চমক দেখা পাগল হয়ে যাবে, খোদারি প্রেমের সারা উঠিয়ে বেহুশ হয়ে পড়ে হায়। ছেড়ে মসজিদ আমার মুর্শিদ এলো বেরি পথ ধরে হায়। সেই প্রেম রাজ্য, এই প্রেম রাজ্যে যতক্ষণ মুসলমানদের উপলব্ধিতে আসবে না ততক্ষণ পর্যন্ত মুসলমানদের জয় হবে না। তবে উপলব্ধিতে আসার সময় হয়ে গেছে। কারণ বাংলাদেশে কেউ প্রধান বলছেন কোন টাকাও থাকবে না, কোন নেতাও থাকবে না, অন্যের উপরে বাংলাদেশ ভাসবে। ঘুমায় থাকবা সকালবেলা থাকবা তোমাদের বিজয় নিশান। আমরা দেখি, আমরা আল্লাহকে ছাড়া কিছুই চাই না। কিছু চাইলে তো নিকটে শুধু রসন অভিলাষ মনে ভগবাজ যদি রাজ কর যদি গুদ রিবে না মনে তো মাবিরে। অর্থাৎ পৃথিবীর রাজত্ব যদি আমাকে দেওয়া হয়, আমার মনে ধরবে না হে মাসুক, হে মুর্শিদ, যতক্ষণ পর্যন্ত আপনি আমার হৃদয়ে না আসবেন, আমার সাথে আপনি না আসবেন। যেরকম শিশু আর মায়ের প্রেম, শিশু যদি মাকে হারাই ফেলে, মাকে না পাইলে বাংলাদেশ ব্যাংকের সমস্ত টাকা তারে দিলেও লাভ হবে না যদি সে মাকে না পায়। যখন সে মাকে পাবে তখন সে মায়ের দাঁত দিয়ে পড়ে ঘুমাবে, বেহেশতের শান্তি সে লাভ করবে। এইরকম জাতি মহব্বত বলে এখানকার অন্তরাই হইতেছে পৃথিবী। পৃথিবী করতে হবে, পৃথিবীর কাজ করতে হবে, সংসারও লালন পালন করতে হবে, সব হক আদায় করতে হবে, সবই করতে হবে। কিন্তু সাধনা বলা যাবে না। যেটা কেউ ওই আঙ্গুল মুবারক দ্বারা আমাদের সিনার কিন্তু দেখাই দিচ্ছে লতিফায় কাম, আল্লাহর ভেদের মহাসমুদ্র। ওই লতিফায় কামের ভিতরে তো আল্লাহ আল্লাহ জেকের সদা সর্বদা খেয়ালে রাখবা। এটা তুই নামাজের সময় হোক, এটা নামাজের পরে দুনিয়াবি কাজে হোক, ব্যবসা বাণিজ্যে হোক, আল্লাহ লুটিতে হোক, তেজারতিতে হোক, আল্লাহ খেয়াল থেকে যেন তুমি গাফেল না হও। ওই খেয়াল করতে 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 একসময় দায়মি কাজালি তোমার ভিতরে এসে পৌঁছাবে। তোমার তো আমার সেখানে সাহায্য করবেন আল্লাহ পাক। তারপরে সেই মুর্শিদের কামেল তিনি সাহায্য করবেন এবং তিনি আল্লাহ পাক কর্তৃক স্বীকৃত, আল্লাহ পাক কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রাপ্ত। তাই কেল্লাকে হারাইয়া এমনই হারান হারাইলাম, জীবনের শান্তি কিনে গেল। এই যে বুকের ভিতরে আগুন ধরলো, এই যে দীর্ঘ নিঃশ্বাস, আর বন্ধ হলো না, আর বন্ধ কেউ হবেও না, বন্ধ কেউ হবেও না যতক্ষণ পর্যন্ত খাওয়া দাওয়া দেখা না দিবে। বন্ধ কেউ হবেও না। তাই কবি গাইছে আমার বলার কিছু ছিল না, দয়া আমার বলার কিছু ছিল না, এসে দেখলাম আপনি চলে গেলেন, মোদের বলার কিছু ছিল না। কোথা থেকে কখন যে কি হয়ে গেল, সাজানো ফুলের কোনে ঝড় হয়ে গেল, সে ঝড় আমার পরে পৃথিবী আধার হলো, তবু দেখি দিন দিয়েছেন বলে আপনি চলে গেলেন বাজার, চেয়ে চেয়ে শুধু দেখলাম। তাই সেই বান্ধবের জন্য আমরা চিরদিন কাঁদবো, শুধু কাঁদতেই থাকবো, কাঁদতেই থাকবো। এই কাঁদতে কাঁদতেই তার কদমের ধন্যবাদ চরণ তলা আমরা বুঝাইতে এক সময় মাসুক আমাদের সাথে দেখা করবেন। আল্লাহর হুকুম হবেই হবে, এটা আমাদের বিশ্বাস। আর কেবলানের কদম ধরা, রসুলের কদম জড়াই ধরা আল্লাহর কাছে ফরিয়াদ করি, এরপর এই বছরই আপনার দয়া করে যাকে পাকে বিজয় নিশান রয়ে দয়ালের জামানের খাতিরে
এই বছরই আপনি দয়া করে জাগের পার্টি বিজয় দেন এবং মুসলমানদেরকে এক করে দেন। এদেশে 17 কোটি বাঙালি মুসলমান ভাই বোনদেরকে কলেমার পতাকা এবং জাগের পার্টির পতাকা নিতে আপনি দয়া করে এক করে দেন। তবে জেহাদ হবে, ভয়াবহ জেহাদ। কেমন জানো 1971 সালে বলছিলেন যে বাবা এ তো বিপদের গুধুলি লগ্ন, কঠিন গভীর রাত্রি আসতেছে, গাছের পাহাড় দিয়ে থাকবে, শিয়াল কুকুরে লাশ টেনে খাবে, জানাজা দেওয়ার মানুষ থাকবে না। সেদিন লাশের উপর দিয়ে এসে তোমাদেরকে আমার কাছে আসতে হবে। আসেন নাহলে বলবেন কেন? তাহলে তো বলতে আমার মাজারে আসতে হবে, বলতেন না? তিনি বলছে আমার কাছে আসতে হবে। এমন কিছু কুদরতি খেলা আল্লাহ খেলবেন, এমন কিছু কারামতের প্রকাশ ঘটবে। এই কারামত এবং মাজেজা আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার কুদরতে মানুষের মধ্যে প্রকাশ পায়। পয়গম্বরদের ইজ্জতে সেটাকে বলা হয় মাজেজা, ওলি আল্লাহদের ইজ্জতে সেটাকে বলা হয় কারামত। কারামাতুল আউলিয়ায়ে হাক্কুন, ওলি আল্লাহদের কারামত সত্য। তাই ওলি আল্লাহদের গায়ে হাত দেওয়ার আগে 10 বার চিন্তা করেন, ভালো করে দেখে শুনে নিয়েন। আর মাজারের পবিত্রতা সংরক্ষণে যে কর্ম পদ্ধতিগুলি পরবর্তীতে করা হবে, এখন অ্যাটেনশন ডাইভার্ট করেন না। এখন এই সমস্ত কাণ্ড জ্ঞানহীন খেলায় মাইতেন না। কারণ দুশ্মনরা যেভাবে ঘেরাও করছে, কে সালাবি, কেউ ভাবি, কে সুফি, কে সুন্নি, কেউ বুঝবে না। এক সেটিয়া কোরবানি দিব, কিন্তু সময় কিন্তু সামনে। অতএব বিপদ দেখেন না, এই পয়সা খাইয়া বিপদ দেখেন না। কারণ মুনাফিকের কপালে কিন্তু পরিণতি ভালো হয় না। মুনাফিকের কপালে কি হয় জানো? মেয়েটা করার মতো হয়। কপালে কি হয় জানো? হেজিদের মতো হয়, হেজিদের মতো হয়, ওই ইসের মতো, হেজিদের মতো হয়। আর হইলো তোমার ইসের মতো, ওই যে সীমা আব্দুল্লাহ জিয়াদের পরিণাম কি হয়েছিল? পরিণাম কি হয়েছিল? মুনাফিকের মির্জাফরের কি হয়েছিল? মীর সাদেকের কি হয়েছিল? মিরনের কি হয়েছিল? জগৎ শেখ ঘোষিত কি হয়েছিল? খায় নাই দুনিয়া, দুনিয়া খাওয়ায় নাই আল্লাহ তাআলা। কারণ এই দুনিয়ার মালিক আল্লাহ পাক, এবং আল্লাহ তাআলা বাদশা বানাইছেন তার আশরাফুল মাখলুকাতের মধ্যে তার পছন্দনীয় ব্যক্তিকে। অতএব তার দিকে পিছন দিয়া তার সাথে বিয়াদবি করে তুমি আল্লাহর কাছে তুমি আল্লাহর কাছে কবুলিয়ত লাভ করবা, সেই আশা দূরতা, আল্লাহর বন্ধু আর। কারণ তিনি হইতেছেন সুলতান। তাই জিয়াউর রহমানের আমলে একবার আমাদের সীমান্তের কন্যা সমাবেশ করছিল, তখন মরদুল্লাহ বলছিলেন হুজুর আল্লাহর কাছে, বাবা এই যে ভারত সীমান্তের সঙ্গে সমাবেশ করছে, তখন হুজুর বললেন না, তা তো তাই নাকি? তো জিয়াউর রহমান উনি তো দেখেন সুলতান, উনি তো কিছু করে না। তখন হুজুর আল্লাহ হাতে তসবিহ ছিল, বললেন ও কিসের সুলতান? যে সুলতান তার হাতে তসবিহ আছে। মুসলমানদের অ্যাটম বোমা আল্লাহ তসবিহ। সেই বান্ধবের বিরোধিতা যারা করে তারা কি আল্লাহ রহমত পাবে? দুদিন আগে দুদিন পরে তাদের পতন হবে, এবং সেই পতনের সময় হয়ে গেছে। এখন সবাই এক কাতারে আসবে। আমাদের কারোর সাথে হিংসা নাই, আমরা কারোর সাথে নাম গাইয়ে অপমানও করি না, কারোর মনে ব্যথাও দিই না, এবং ব্যথা দিয়ে হেদায়ত করা যায় না। তবে আত্মরক্ষার জন্য তলোয়ার ধরতে হয়। এখন আত্মরক্ষার জন্য সবাই তলোয়ার নিয়ে যার যার ঘরে প্রস্তুত হন। যেভাবে নির্দেশ দিছি, আমার নির্দেশ আপনারা সবাই পালন করবেন। চেয়ারম্যান খাতা में 2000 बुझा दें, 2000 आशीर्वाद দিব, 2000 आशीर्वाद দিব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এখানে যারা উপস্থিত আছেন, যারা উপস্থিত নাই দেশ এবং বিদেশে, জাকের পার্টির সব স্তরের নেতা কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী, জাকেরা, নাসিকা
সকল মুসলমানদের প্রতি নববর্ষের শুভেচ্ছা, সেই সঙ্গে দেশবাসীর প্রতি নববর্ষের শুভেচ্ছা, অন্য ধর্মাবলম্বীদের প্রতিও নববর্ষের শুভেচ্ছা রইল। আপনারা সবাই কদমের দিকে ধাবিত হন। এটি রাসূলুল্লাহ ইসলামের স্বীকৃত স্থান। এখানে ধাবিত না হলে বিজয় আপনারা লাভ করতে পারবেন না, শান্তি আপনারা লাভ করতে পারবেন না। কেবলান যখন আল্লাহর কাছে হাত করবেন, আল্লাহ রহমতের দরজা খুলে যাবে, দয়াল নবী নিজে খুলে দিবেন আল্লাহর রহমতের দরজা, এবং সেখান থেকে আপনারা রহমত লাভ করবেন। দৈহিক, মানসিক, আর্থিক, পারলৌকিক সকল সুসংবাদ আল্লাহ দান করবেন। আমিন আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন সবাই জায়গার দুরূদ শরীফ পড়ো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. আমার একটা কথা মনে হইল, প্রত্যেকটা জেলা বা বিশ্ব ইসলামী সম্মেলনে সমস্ত দেশবাসীকে বাবার কদমে অবগত করবেন এবং চেষ্টা করবেন, আপনারা চেষ্টা করবেন আখেরি আহ্বান দিবেন। আখেরি আহ্বান জাতিকে ঐক্যবদ্ধ করার মানুষের, মুসলমানদের ঐক্যবদ্ধ করার মানুষের দেশবাসীকে হাজির করার চেষ্টা করব। প্রত্যেক জেলা এবং মহানগর থেকে 50 লক্ষ 1 টাকা, 50 লক্ষ 1 টাকা করে আপনারা থাকবো আমি নির্ধারণ করে দিলাম। আর ন্যূনতম 11টি গরুর মধ্যে একটা গরু আমি নির্ধারণ করে দিলাম। আপনারা কি মাইনে নিলেন? কেন খ্যাতমত দিলাম জানেন? এই খ্যাতমত দ্বারা তাদের সন্তুষ্টি নিয়ে, নজর নিয়ে, আল্লাহর রহমত নিয়ে আমরা ত্রাণের জন্য প্রস্তুত হব। প্রত্যেকটা দরবার, ডিভিশনাল হেডকোয়ার্টার গুলি আমাদের পূর্ণাঙ্গ করে ফেলতে হবে দ্রুত সময়ের ভিতরে। আর কিছু অর্থ দিয়ে আমরা গাজা এবং প্যালেস্টাইনের সরকারের অনুমোদন নিয়ে আমরা কিছু খাদ্য সহায়তা এবং ওষুধ পাঠাবো। এটা কি আমাদের কর্তব্য না? আমরা পানি ভাইলে কি আমাদের দেশের মধ্যে ত্রাণ তৎপরতা চালাই না? আমার মুসলমান ভাইরা বাচ্চাগুলি, শিশুগুলি না খাইয়া পাগলের মতো মারা যাইতেছে, পশুরের হাতে নিধন করতেছে বাচ্চাগুলি ঘুমের ভিতরে, এবং মা বোনেরা তারা মারা যাইতেছে, ভাইয়েরা মারা যাইতেছে, বৃদ্ধ মারা যাইতেছে। তাদের জন্য আমাদের কিছু করণীয় আছে না? অতএব এটা দিয়ে সমস্ত কাজ করা হবে। আপনারা সর্বপ্রতি দিয়ে চেষ্টা করবেন এই খেদমত। আপনারা যদি বেকারি বেশি নামেন, কেবল যখন প্রথম দরবার স্থাপন করেন তখন ওই লাল ভাই, মুতাহার ভাই, করিম গাজী, পুরান জাকার যারা, তারা ওই গ্রামে নামতো চাইল কালেকশনের একটু করে চাইলে এক মুষ্টি করে, এটা তো এক মুষ্টি চাইলে মুষ্টি চাইল করতে গাইছে, সেটা আইনা রান্না কইরা তারপরে যাকে আমাদের খাওয়ানো হইতো, বাড়ির খাতেন রাখাই। হুজুর কাছে তো না খাই থাকতেন, 5 দিন পর একবার খাই, 5 দিন পর একবার খাই, পেটে লেগে গেছিল। এত সহজ লাগে বাবা।
তাই জেনারেল সাহেবকে বলছে বাবা আপনারা কত জায়গায় যান, আমার এখন মনে পরিকল্পনা কত জায়গায় যান, কত কিছু দেয়, কত সিনেমা বা স্কুল থাকে, কত গান শোনেন, কত দোকানে খান, কত রেস্টুরেন্টে খান। আমি তো একটা কুটিরের ভিতরে বসা, আমার কেমন সময় যায়। তখন বলে বাবা আমি এমন কিছু দেখি যা কোনো চোখ কোনোদিন দেখে নাই, এমন এমন সঙ্গীত আমি শুনি যা কোনো কান কোনোদিন শ্রবণ করে না, এমন উপলব্ধি আমার ভিতরে আসে যা কোনো হৃদয় কোনোদিন উপলব্ধি করে না। বাবা এই নিয়ে আমার শিক্ষা দেওয়ার জন্য আমি চেষ্টা করতেছি। এইটাই দাওয়াত নামা। ওই যে বলছে কেন যা এত কোরআন আল্লাহ বলছিলেন কারণ আপনি হাজির আমার দুনিয়াতে যখন বড়বার সন্দেহ হয়ে উঠবে। তারপরেও কি আমরা স্বীকার করবো? এই যে অভি আসছে, অভি কোথায় আসছে? রসুলের সিনার মধ্যে, এটা তো বই চাপায় আসবে, অদৃশ্য থেকে আসছে এবং গায়েবের উপর বিশ্বাস রাখতে বলা হয়েছে। যার কি চোখ আছে সে তো দেখে, চোখ না থাকবে থেকে। অর্থাৎ যুক্তি দিয়ে ইসলাম প্রচার হয়, তাই যুক্তি দিয়ে ফাঁকানের যুক্তি, ইসলাম ইমানের যোগে আর মহাব্বতের থাকবে কোথায় যুক্তি করা। এমন একজন আমার প্রয়োজন যার আঙ্গুলের দ্বারায় চন্দ্র সূর্য দুখণ্ডিত হয়ে যাবে। সমস্ত বেদিন শয়তান মানবতার দুঃখ হালাক হবে। এমন একদিন আসতেছে সামনে, বিকাশ প্রকাশ হবে, তোমরা দেখবা এবং স্তম্ভিত হয়ে যাবা। ঠিক কথা, আমি তার অপেক্ষায় আছি। তাই এখনকার ব্যাপারে কদম চুম্বন দিয়া, বিয়ার গানে কদম চুম্বন রেখা, দোকান কদম পাখি চুম্বন দিয়ে, কদম চুম্বন দিয়া, মাথানে কদমে চুম্বন দিয়া এখন দাওয়াত আমাকে বিতরণ করবো। রহমতের সময় প্রায় হয়ে আসলো, ও খায় নাই, সবাই না খেয়ে রয়েছে। এখন প্রথম দাওয়াত আমরা হাফেজ মৌলানা মুক্তি বলেরা মাছ মুলে দিতে হবে। রইতে পারে সদাই তাহার মন ভাগে চায় প্রেমের হাওয়া যে সবে বাবার মধুর বাণী। সাইকেল করুন আপনি আমার কোথায় দিলাম না এরপর একটা হলো কাউসার। এরপর একটা হাদিসা, এটাই করে দিও। এরপর একটা এরপর একটা মৌলানা রোহিতপুরি। যারা সভাপতি সাহেবরা 3 তলায় চলে যান, সভাপতি সাহেবরা 3 তলায় যান সবাই। দাওয়াত নিয়ে নিয়ে যান। এরপর একটা মারুফ ভাই, দাওয়াত নিয়ে যান, দাওয়াত নিয়ে যান সভাপতি সাহেবরা, দাওয়াত নিয়ে যান। লাইট বন্ধ কর। এরপর একটা পিছে আনসারি, এরপর একটা নাসির, আমেন তাবেদার এরপর একটা বানানি কাশেম, আবুল কাশেম, বন্ধু বাইরে
পিছান